আজ থেকে আমার একদিকে সার্কাস হবে আর একদিকে মাস হবে। দাঁড়াও, আমি বিছানা থেকে আমার জিনিসগুলো সরিয়ে দিচ্ছি। না মানে আমি গো 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 গো। যত সব। আসলে পিসিমণি, দাভাই আর দিশার অকওয়ার্ডনেসটা হয়তো তোমাদের চোখে পড়ছে না, কিন্তু আমরা তো সবাই দেখেছি না যে কোন পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছে। তাই কোনোভাবেই না ওদের একসাথে থাকতে ফোর্স করাটা ঠিক হবে না গো। এতে না ওদের দুজনে অস্বস্তিটা আরো বাড়বে। তানিষ্কা, আমার তো মনে হচ্ছে ওদের থেকেও বেশি তোমার অস্বস্তি হচ্ছে। এ বাবা, পিসিমণি আমার কেন অস্বস্তি হতে যাবে বলো তো? আসলে পিসিমণি কি বলো তো, আমিও তো একটা মেয়ে, তাই আমি না বুঝতে পারছি যে দিশা যাকে স্বামী বলেই মেনে নিতে পারছে না, তার সঙ্গে ওর এক ঘরে থাকাটা তো একটু ওর জন্য অকওয়ার্ড ফিল হবে না? তাই আমি বলছি যতক্ষণ না ওরা একে অপরকে মন থেকে মেনে নিতে পারছে ততক্ষণ না হয় ওরা। তানিষ্কা, বড়রা যখন কথা বলে তার মাঝখানে ছোটদের কথা বলা উচিত নয়। মমসি, তুমি কেন? আবার কি সমস্যা হলো তোদের? সমস্যা না, সর্বনাশ হয়ে গেছে বস। কেঁচো ভেতরে চালান হয়ে যাওয়ার পর থেকে আমাদের সব ডেরায় পুলিশ রেড করছে। হ্যাঁ তো করুক, কি পাবে? জায়গা তো খালি করিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি জায়গা কিছু নেই, কিন্তু এখানে আমাদের কাছে তো ওই শাকনিক মালটা রয়েছে। কোনোভাবে পুলিশ এখানে চলে এলে বিশাল ঝামেলা হয়ে যাবে বস। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তোরা ওকে রেডি কর, আমি আসছি। ওকে আজই ওখান থেকে সরিয়ে দিতে হবে। ওকে বস। এমনিতেও আজই ওকে সরিয়ে দিতে হতোই, কারণ দামি জিনিসটা আড়ালে লাগতে নেই, সবার চোখের সামনে রাখতে হয়, তাহলেই কারোর চোখে পড়বে না। কিরে সৌম, তুই কি এখন তোর পিসিমণির কথাও রাখবি না নাকি বলতো? পিসিমণি, আজ অবধি আমি তোমাকে কোনোদিনও না বলেছি যে আজ বলবো? ঠিক আছে, আজকে থেকে এই দিশা আমার ঘরেই থাকবে। সব ঝামেলায় মীমাংসা হয়ে গেছে। এই এবার বলতো, জন্মাষ্টমীতে কি ব্যবস্থা করেছিস? তুই তো জানিসই দিদি, এসবের মধ্যে আমি কখনো থাকি না, ওই ইন্দুই সবকিছুর ব্যবস্থা করে। দিদি, প্রত্যেকবার তো আমিই করি, এবারেও আমিই করে দেবো, তুমি একটু শুধু হেল্প করো। আরে সে কি আর বলতে, হেল্প তো করবই, তবে এবারে কি বলতো, আমাদের দুই বৌমাও তো রয়েছে আমাদের সঙ্গে হেল্প করবার জন্য। তার আগে দিশা, তুমি যাও, গিয়ে তুমি সৌম্যর ঘরে তোমার জিনিসপত্রগুলো শিফট করে নাও। ও সৌম্য, তুই যা গিয়ে একটু হেল্প করে দে। হ্যাঁ, হেল্প? হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো গিয়ে তোমার কুলিগিরি করে আসি। মমসি আর পিসিমণির মধ্যে কিসের ইশারা হলো? মনে তো হচ্ছে পিসিমণিদের হঠাৎ এই বাড়িতে আসার পেছনে কিছু একটা রহস্য আছে। বস, আপনার কথা মতো পুরো সিরিজটা ভরে দিয়েছি, এবার মোড়ে টোরে যাবে না তো? মরার মতোই তো পড়ে আছে, একটুও নড়ছে না। বিভান ব্যানার্জি কোনো কাঁচা কাজ করে না, কিচ্ছু হবে না ওর, শুধু পড়ে পড়ে ঘুমোবে, আর ঘুম থেকে উঠলেই আবার ঘুম পাড়িয়ে দিতে হবে। ক্লিয়ার? কিন্তু বস, আপনার এখানে ওকে রাখাটা কি ঠিক হচ্ছে? সারাদিন এই চেম্বারে অনেকে আসে, তারা কেউ জানতেই পারবে না। আমার 7 রাজার ধন এক মানিক, আজ থেকে এই বাক্সটার মধ্যে নিশ্চিন্তে ঘুমাবে, রেস্ট ইন পিস। আর কেউ জানতেই পারবে না যে বস এখন আবার কে এলো? জানি না, তোরা সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ওকে বাক্সে ঢোকা, যা 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 ফাস্ট।
আশ্চর্য, দরজাটা খুলছে না কেন? তালাও তো লাগানো নেই, তার মানে ভেতরেই আছে। হাত চালা না, হাত চালা। যা, এবার তোরা পেছনে দরজা দিয়ে কেটে পড়। বস, বাক্সটা কি এখানে থাকবে? হ্যাঁ, আপাতত এখানেই থাকুক। তোরা এক কাজ করবি, পরে এসে আমার ওই ফাইল রাখার করে শিফট করে দিবি। ওকে, চল। ওকে বস। এতক্ষণ ধরে দরজা নক করে যাচ্ছি, দরজা খুলছিল না কেন? আসলে চোখটা একটু লেগে গিয়েছিল। মানে আমি এত জোরে জোরে নক করছি আর তোমার চোখ? এ কি, এত বড় একটা বাক্স ঘরের মধ্যে রেখে দিয়েছো কেন? স্টাডি মেটেরিয়ালস আছে ওর মধ্যে। আসলে আমাকে তো অনেক পড়াশোনা করতে হয়, তো বাড়িতে এক আলমারি ভর্তি লয়ের সব বই টইগুলো ছিল, আরো কিছু জিনিসপত্র অফিসে শিফট করালাম আজকে। তাতে কি লাভ? পারলে না বইগুলোতে আগুন লাগিয়ে দাও। এমনিতেও তো এত পড়াশোনা করে ঘাস কাটছো। এত বড় একটা অপদার্থ তুমি যে একদিনের জন্য জাজের ক্ষমতা পেয়েও দিশাকে শাস্তি দিতে পারলে না। তাহলে কি হবে লয়ের পড়াশোনা করে? তনিষ্কা তনিষ্কা তনিষ্কা, विवान बनर्जी किंतु शेष पर्यन्त बाजी हारे ना, और हार कर जीतने वाले को क्या कहते हैं? আরে আমি প্রথম দানটা মিস করে গেলে না, পরের দানটা ঠিক সুদ সমেত উসুল করে নি। নির্লজ্জ কোথাকার, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা বলে যাচ্ছ তুমি। আজ অব্দি তোমার একটা প্ল্যান ঠিক করে কাজ করেছে? করেনি তো। ওই দিশা তোমাকে বলে বলে 10 গোল দিচ্ছে, আর তারপরেও তোমার পরের দান খেলার মতো আর কিছু থাকবে? আছে, ইয়েস ম্যাডাম। ভালো খেলোয়াড় না সবসময় আসল তাসটা আস্তিনের মধ্যে লুকিয়ে রাখে, মোক্ষম সময় ছাড়া সেটা ছাড়ে না। শাট আপ! বড় বড় কথা না বলে কাজটা করে দেখাও। যখন সময় হবে তখন করব। আমি না আপনার মাইনে করা চাকর নই যে আপনার কথায় আমি বাদর নাচ নাচবো। আর হ্যাঁ, ভুলটা আমার একার নয়, আপনিও ভুল চাল চলেছেন। সমস্ত প্ল্যানে আপনিও সমানভাবে দায়ী, তাই আমি যদি ফাঁসি ফাঁসবেন আপনিও। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। দেখো বিভান, এই দিশা ক্রমাগত আমার সামনেই বাড়িতে জাঁকিয়ে বসছে। এবার যদি ড্যাডও কোনোভাবে জানতে পেরে যায় যে কুবলাই ড্যাডেরই নাতি, তাহলে তো বিপদ আরো বাড়বে। বিভান, বিভান প্লিজ, তুমি এমন কিছু একটা করো যাতে ওই কুবলাইকে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। প্লিজ বিভান। 1 সপ্তাহ সময় দিন, তারপর সৌম্য আর দিশার জীবনে ভূমিকম্প, দাবানল, সুনামি সব একসাথে লাগবে, কারণ ওদের জীবনের ধ্বংস এবার শুরু হয়ে গেছে। তাহলে দিশা, ওই কথাই রইল, এইবার জন্মাষ্টমী পুজোর সমস্ত দায়িত্ব তুমি নিচ্ছ। ভেবেচিন্তে নিও, কিন্তু অনেক কাজ একসঙ্গে গোছাতে হবে। এবারে তো অবশ্য আগে থেকেও কিছু তৈরি করা নেই, কোনো ব্যবস্থাপনা করা নেই। একা পারবে তো সামলাতে? আমি পারবো মামুনি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব। বাবা কি ভালো মেয়ে দেখেছো! এই যে গিনি স্বর্ণ, বস বস করে ঘুমোলে চলবে না, ভোরবেলা উঠতে হবে, বৌদিকে সাহায্য করবে, সবাই মিলে কাজ করবে। ওই অভিরাজ যে পুরোহিতের নাম্বার দিয়েছিল, আমি কথা বললাম, উনি 12টা থেকে 4টার মধ্যে আসছে, তার আগে কাজ শেষ করতে হবে। কি শেষ করতে হবে? তানিষ্কা, কাল বাড়িতে একটা পুজো আছে, তুমি জানো তো কালকে জন্মাষ্টমীর পুজো? না, অবশ্য তুমি জানবেই বা কি করে, এর আগে তো কখনো তুমি শাশুড়ির হাতে হাতে কোনো পুজোর জোগাড় করে দাওনি, তাই। কিন্তু এবারে তো আমরা সবাই আছি, সবাই আমরা হাতে হাত লাগাবো, আর দিশা তো সমস্ত আয়োজন করবে, তাই বলছিলাম তুমি যদি একটু সাহায্য করে দাও তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পিসিমণি, এইবার আমি পুজোতে দিশাকে ঠিক সাহায্য করব। তাই? বাহ 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 বাহ। চলো চলো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, নাহলে কালকে সকালে মা আবার কান ধরে তুলবে। হ্যাঁ বাবা, আমিও ঘন্টা 6 চট করে একটু ঘুমিয়ে নিই। চলো মিষ্টি গ্রানি, তাহলে আমাদের তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তাই? সব খাবার রেডি আছে, চলো আমার সাথে। দিশা, তুমিও চলো। চলো চলো চলো। ড্যাড, তোমার সাথে আমার কিছু কথা আছে। ড্যাড, কথা বলতে গেলে তো বাড়িতে থাকতে হবে। আজকেই তোমাকে বাড়ির বাইরে যেতে হলো কেন? বলেছিলাম না দিদি যতদিন এ বাড়িতে আছে একটু সমঝে চলো। না আমি তো বুঝতে পারছি না ড্যাড, তুমি
তুমি পিসিমণির কথা এত কানে কেন নিচ্ছ? কোথায় আমরা দাভাই আর দিশাকে আলাদা করতে চেয়েছিলাম, সেখানে পিসিমণি ওদের দুজনকে একসাথে একই ঘরে ঢুকিয়ে দিল, আর তুমি একবারও বাধা দিলে না। তানিষ্কা, তোমাকে আমি আগেও বলেছি, আজ আবার বলছি, এই পৃথিবীতে অভিরাজ কর্মকার একজনের সামনেই মাথাটা নোয়ায়, আর সে হচ্ছে আমার দিদি। কারণ আমি জানি আমার ওই দিদি যতদিন বেঁচে আছে, আমার যে কোনো আপদে বিপদে সব সময় তাকে পাশে পাবো। অভিরাজ কর্মকার তোমাদেরকে আশ্রয় দেয়, আর অভিরাজের মাথার ওপর আশ্রয় হয়ে আছে আমার এই দিদি। তাই দিদিকে আমি কোনোদিন চটাতে পারবো না। তার মানে দিদি যতদিন এই বাড়িতে থাকবে, দিশাকে এ বাড়ি থেকে বের করার বোকা বোকা প্ল্যান করো না। দিশাকে এখন আমাদের সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমি কিন্তু শুনেছি পিসিমণি এই বাড়িতে এই ইয়ারের শেষ পর্যন্ত থাকবে, যতদিন না গিনির বিয়ে হচ্ছে। ততদিন না হয় আমি দিশাকে এই বাড়িতে মেনে নেব, কিন্তু তারপর ঠিক কি হবে সেটা ভেবে দেখেছো? মানে কি বলতে চাইছো? এটাই যে ডিভোর্স পেপারে তুমি ওদেরকে দিয়ে সাইন করাতে পারোনি ঠিকই, কিন্তু দিশা নিজেকে নির্দোষ প্রমাণ করবার পর ওর তো নিজেরই উচিত ছিল এই বাড়ি থেকে চলে যাওয়া, কিন্তু ও তো একবারও চলে যাওয়ার কথা বলেনি, উল্টে চুপচাপ ছিল। আর এখন তো নির্লজ্জের মতো দাভাইয়ের সঙ্গে একই ঘরে থাকতে শুরু করলো। তুমি শুধু এবার দেখবে ড্যাড, কিভাবে ওই দিশা না আমাদের বাড়ির সবার ওপর ছড়ি ঘোরাতে শুরু করে, তারপর আমাদের সম্পত্তি ক্লেম করবে। শাকনিক চলে যাওয়ার পর থেকে আমি তো আরো ইনসিকিউর হয়ে গেছি ড্যাড। আমি তো আর মাও হতে পারবো না ড্যাড। এবার দিশা সবার আগে আমাকে টার্গেট করবে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবে ড্যাড। সৌম্য বা আমি সেটা কোনো দিন হতে দেব না। এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর ক্ষমতা কারোর নেই। আর এটাও বলে রাখছি, ওই ভিখিরি মেয়েটা যাতে এ বাড়ির একটা সূচনা ক্লেম করতে পারে, সেই ব্যবস্থা অভিরাজ কর্মকার করবে। কোনো মানে হয়? কলেজ শুরুতেই এত টাফ প্রজেক্ট দিয়েছে, হয় এটা? হ্যাঁ, মা লাগেজটা কোন দিকে রাখবো? ওহো, কি করছিস বলতো? দে ওটা, দে আমাকে। এই জন্য বলি পাকামি করিস না। ধর এগুলো ধর। আচ্ছা, আমি ড্রামের পেছনে এটা রাখি, দেখি। না 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 না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না। আরে কি এখানে না? এখানে কিচ্ছু রাখা যাবে না, আমার ড্রামের আশেপাশে কিচ্ছু রাখা যাবে না, আগে পেছনে কোথাও রাখা যাবে না, তুমি ওদিকে রাখো। বাবা, এটা ড্রাম না শোপিস। আমি আসার পর থেকে তো কোনোদিনও এটা বাজাতে দেখিনি। আর আমি ড্রামের পেছন দিকটায় রাখবো। হ্যালো 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 হ্যালো, তুমি আমাকে কতটা চেনো, কতটা জানো, কদিন আমার ঘরে এসেছো যে তুমি দেখেছো যে আমি কখন ড্রাম বাজাই না? ওকে ফাইন, ওয়েট ফর ইট। তুই এগুলো আগে এটা যে শোপিস নয় সেটা এবারে বোঝা যাচ্ছে? আমি না বুঝতে পারছি না, আপনি এসব বাজিয়ে কি প্রুফ করতে চাইছেন? হ্যাঁ, এটাই যে আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে কেউ যদি উল্টোপাল্টা কথা বলে, আঁকা বাঁকা কথা বলে, আমি তাকে ছেড়ে দিই না। যাক, এই বাহানায় অন্তত আপনার মডার্ন ঢাকে কাঠি পড়ল। বুবলে, আমি গুলো রেখে আসি, দাঁড়া। ভাই ভগবান, এটা কি? আরে আমার আলমারিতে হাত দিয়েছো কেন? হ্যাঁ, এটা আলমারি না জামা কাপড়ের পাহাড়। আপনার কত বয়স হয়েছে? হ্যাঁ, এটা কি করে রেখেছেন? গুছাতে পারেন না? এই যে শোনো, আমার ঘর, আমার নিয়ম, আমার রুলস, আমার কানুন, আমার ইচ্ছা, আমার সবকিছু। আমি গোছাবো না, তুমি কি করে নেবে? আমার ইচ্ছা, আমার মর্জি, আমি গোছাবো না। উফ বাবা, আবার শুরু হলো মুখ দিয়ে টিসুম ফাইটিং। বাবা, কে গুবলাই, এত রাত হয়ে গেল, তুমি এখনো শোনি কেন? কি হয়েছে? আর তুমি উপর থেকে বালির সাথে নিচে এলে, কি হয়েছে? কিছু প্রবলেম হয়েছে? প্রবলেম মানে বিগেস্ট প্রবলেম। এতই বড় প্রবলেম যে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা গুবলাই, শোনা, প্রবলেমটা বলে ফেলো শুনি, দেখি আমরা সলভ করতে পারি কিনা।
আসলে আমি ঘুমোতে চাইছি কিন্তু পাচ্ছি না, তাই আমি এখানে ঘুমোতে এলাম। তোমরাও নিজের ঘরে যাও, আমি ঘুমিয়ে পড়ি। গুড নাইট। কিন্তু বাবা উপরে ঘর থাকতে তুমি নিচে শোবে কেন? কারণ উপরের ঘরে মা আর এসআরকে খুব ফাইট করছে। ফাইট মানে? মানে ওরা সারাক্ষণ মুখে মুখে ভীষণ ফাইট করে যায়, বাচ্চাদের মতন ঝগড়া করে, আমি থামাতেই পারি না। আমার কাছে না এই ফাইট থামানোর একটা মাস্টার প্ল্যান আছে। তার জন্য তোমায় বলতে হবে বৌমনি কিসে ভয় পায়। তোমরা জানো না ইসারকে মাকে মিস ভয়ঙ্করী বলে, কারণ মা কিছুতেই ভয় পায় না, উল্টে লোককে ভয় দেখায়। আচ্ছা কিছু তো একটা আছে যাতে বৌমনি খুব ভয় পায়, একটু ভেবে বলো দেখি। হ্যাঁ একটা জিনিস আছে যেটা দেখলে মা খুব লাফালাফি করে। কি জিনিস? আরশোলা। আরে বাস, দাদা ভাই তো আরশোলা খুব ভয় পায়। তাহলে এই আরশোলাই এবার ওদের ঝামেলা মেটাবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? মাই রুম মাই রুলস। এখানে কোনো দিদিগিরি চলবে না, চলবে না, চলছে না, চলবে না, চলবে না, চলছে না, চলবে না, চলছে না। দেখি সরুন, এটা রাখতে দিন। সরুন। বিনা যুদ্ধে এক চুল মাটি ছাড়ছি না, ছাড়বো না। আপনি আবার আমার সাথে ঝামেলা করছেন তো? ডাকবো এখনই মামুনি পিসিমনি ওদের ডাকবো? উফ বাবা রে, বন্ধ করুন। গোটা পাড়াকে ডাকো গিয়ে, আই ডোন্ট কেয়ার। চুপ, একদম চুপ। এবার তোমরা থামো প্লিজ, আমার ঘুম পেয়েছে। এভাবে লাইট জ্বললে ঘুমানো যায়? আমার ঘুমায় না এভাবে। কি তো অন্ধকারে তোমার ভয় লাগে? আমি অন্ধকারে ঘুমোতে পারবো না। ভিতর ডিম একেবারে, আমি জানি না, আমার ঘুম হয় না, আমি লাইট অফ করবো। এই যে মিস ভয়ঙ্করী, আমি তো ভয়ঙ্করী নেই যে লোকেদের ভয় দেখিয়ে আনন্দ পাবো। আমি ভয় পাই, ইয়েস আমি ভয় পাই, ব্যাস। এই অদ্ভুত তো কি ড্রামা হচ্ছে। লাইট অফ অন দ্যাট। গড হেল্প প্লিজ। আরে তোমরা চুপ করে ঘুমাও না একটু, আমার ঘুম পাচ্ছে। গুবলাই, এত জায়গা থাকতে খাটে তুমি ওই মায়ের কাছে গিয়ে পৌঁছেছো কেন? হ্যাঁ, মা বলে দিয়েছে নাকি এসব? কে? আসলে হ্যাঁ আমি বলেছি, আমার অচেনা বিছানায় ঘুমাতে অসুবিধা হয়। তাই নাকি? আচ্ছা, তো তোমার অসুবিধা হবে বলে কি বাচ্চাটাকে ঠিক করে শুতে দেবে না? আরে তোমরা চুপ করে ঘুমোচ্ছ না কেন? এভাবে ঘুমোবো কি করে আমি? তোমার মাকে বলো চুপ করে ঘুমোতে, খামোখা রাত্রিবেলা ঝামেলা করছে। বুবলাই, একটা কাজ কর, তুই বাইরে যা, একটা টেপ এনে ওনার মুখে মেরে দে, একদম চুপ করে যাবে। এই বাড়িতে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করার এই একজনেরই অভ্যেস আছে, চালিয়ে খেলো। ও প্লিজ, ঝগড়ায় পিএইচডিটা না তুমি করেছো। আর আপনি কিসে পিএইচডি করেছেন? পিনপুটিয়ে কথা বলায়। এবার প্ল্যান মতো আমার কাজটা সেরে ফেলতে হবে, নইলে আজ আর ঘুমই হবে না। আচ্ছা আমি একটা আসছি। হ্যাঁ, এত রাতে কোথায় যাচ্ছি সেই বলে ঘুম পেয়েছে? আসলে আমি নিচে একটা টয় ফেলে এসেছি, ওইটাই আনতে যাচ্ছি। দেখেছো? সকালবেলা যাবে, এখন দরকার নেই। না না, রাগী দাদু দেখলে খুব বকবে, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। কুবলাই দেখো, একদম না কথা শুনিস না তুই। যেমন মা তেমন তার ছেলে। হ্যাঁ, তুই যখন রাগ তাহলে এক ঘরে থাকতে রাজি হলেন কেন? আমি চাই না যে পিসিমণি যতদিন এই বাড়িতে আছে ততদিন কোনো গন্ডগোল হোক। মিস্টার কর্মকার বুঝি ওনার দিদিকে খুব ভালোবাসেন, তাই না? তাই ওনার সামনে ওই ডিভোর্স পেপারে সাইন নিয়ে আর কিছু বললেন না? যতদিন পিসিমণি আছে ততদিন ড্যাড আর এই কথা তুলবে না। তাহলে ওনারা চলে গেলেই আপনি বেঁচে যাবেন, মানে ওই সইটা হয়ে গেলে আমাকে সহ্য করতে হবে না। হ্যাঁ, সে তো তুমিও আমার অনেক কড়া কথা, অনেক টর্চার সহ্য করেছো। আপনি যা করেছেন না বুঝে করেছেন, তবে এটা সত্যি যে আপনি পাশে না থাকলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আসলে আমি শানুর কথা ভেবে তোমার পাশে থেকেছি। ওর খুনিকে না ধরতে পারলে আমি এই জন্মে শান্তি পেতাম না। আমি বুঝি আপনি আপনার ভাই মানে শাগনিক বাবুকে কতটা ভালোবাসেন। জানেন, আমিও না দিদিয়াকে খুব ভালোবাসতাম,
ওর এইভাবে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারিনি। আমার তো আজও মনে হয় দিদিয়া যদি একবার ফিরে আসতো তাহলে। আমি রোজ এই স্বপ্নই দেখি স্বামী আমাদের বাড়িতে ফিরে এসেছে। সত্যি কি কোন প্ল্যান সাকসেসফুল।